তুমি ভুল টাইমে এসে পড়েছো, মানে খাবার সব শেষ হয়ে গেছে, শুধু বাসন্তী পোলাওটা আছে, ফ্রাইড রাইস শেষ হয়ে গেছে, ওই সব গামলা ফামলা সব খাওয়া, মাটনও শেষ, মাটনের জায়গা সরিয়ে দেওয়া হয়েছে, জাদু সব খেয়ে নিয়েছে। এলিয়েন তো অ্যাকচুয়ালি আমি তো কোনোদিন মাংস খাইনি জীবনে, ওই সূর্যের আলো খেয়ে জীবনে প্রথমবার খেলাম, আর ভালো লাগলো। দূর থেকে এসে কোনদিন খাইনি, রোদ খেয়ে দেখেছি চিলি চিকেনটা একটুখানি রয়েছে আর চিকেন কষা, পকোড়াগুলো তো গাবটা গাবটা সাইজের করেছো, আমি সব এরকমই। আর এই যে পকোড়াটা তুমি যদি ভাগো তাহলে বুঝতে পারবে যে কোনো মানে কোনো হাড় নেই, পুরো বোনলেস দিচ্ছো, বোনলেস দিচ্ছি, প্লাস তোমার এই দেখো কোনো তুমি কোটিং পাবে না, কোটিং একটা আছে তবে একদম কম পরিমাণে, একদম কম। চিকেনটা হ্যাঁ হ্যাঁ, ওই জন্য একটু ম্যারিনেট করার সময় ওটা করা হয়, এক্সট্রা করে কিছু দেওয়া হয় না। দারুণ লাগছে বেশ। আর ওইখানে কি রেখেছে একটু দেখিয়ে দাও। চিকেন কষা, চিকেন কষা আছে এখানে, সব এই যে এরকম সাইজ, সব এরকম সাইজ, সব যা তুলবে সেটাই। 60 গ্রাম, 60 গ্রাম সব কি ওই সিনার পিস তাই না? না, সব রকম মিক্সড আছে, লেগ পিস থাকে, উইংস থাকে, তারপর তোমার পোলাওটা কি এখানে পুরো গোবিন্দভোগ চালেরই থাকছে? গোবিন্দভোগ চালে। তুমি যদি তোমার ফোনের ক্যামেরাটা একটু জুম করো তাহলে বুঝতে পারবে। আমি ফোনটা কাছে নিয়ে যাচ্ছি, হ্যাঁ একদম দেখতে পাচ্ছ ছোট ছোট চাল, গোবিন্দভোগ চাল এরকম ঝরঝরে, সব প্রতিদিনই আমাদের ঝরঝরেই হয়, আমাদের মানে জলের পরিমাণটা একদম ঠিকঠাক দেওয়া হয়, সেই জন্য বাসন্তী পোলাওটা এতটা ঝরঝরে হয়। আর এরকম যে ড্রাই ফ্রুট দেখা যাচ্ছে, কাজু কিশমিশ, এগুলো সবসময় পাবে সবাই? হ্যাঁ, এই তো তুমি দেখো না, এই দিকটা এখনো ভাঙিনি, দেখো প্রত্যেকটার মধ্যেই তুমি প্রত্যেকটা লেয়ারেই পাবে কাজু কিশমিশ সমস্ত কিছু, মানে এই না যে উপরটা সাজিয়ে দিয়ে দিলাম আর ভেতরটাতে কিছুই থাকলো না, ওরকম ব্যাপার নেই। আর তোমার এই এরকম কোয়ান্টিটি তোমার পোলাও দিয়ে সঙ্গে 2 পিস চিকেন দিয়ে নাকি 50 টাকা 2 পিস চিকেন, আর এই কোয়ান্টিটির পোলাও বসে খেলেও 50, নিয়ে গেলেও 50, চার্জ নিচ্ছে না, পার্সেলের জন্য আলাদা কোনো চার্জ নেই। ঠিক আছে, আসবো, পরের বার আসলে মাটনটা অবশ্যই ট্রাই করবো। অবশ্যই, আর একটু তাড়াতাড়ি আসার চেষ্টা করবে, 1টা থেকে খোলা হয়, মোটামুটি 1:30টার মধ্যে চলে আসবে, সবকিছুই অ্যাভেলেবেল থাকবে। তো আমি তো পার্সেল নিয়ে নিয়েছি, কারণ এখানে খাওয়া সম্ভব হচ্ছে না, টাইম পারমিট দিচ্ছে না, আর মাটনটা ট্রাই করার ইচ্ছা ছিল কিন্তু সেটাও পেলাম না। পোলাওগুলো এখনও ঝুড়ো ঝুড়ো আছে, প্রায় 3-4 ঘন্টা হয়ে গেছে, ভাজা কাজুও আছে, আর এই মটরশুঁটি দেখা যাচ্ছে, আর 2 পিস চিকেন দিচ্ছে, এক একটা পিস নাকি 60 গ্রামের উপরে ওজন। এই যে বেশ ভালো লাগছে, দারুণ হয়েছে খেতে। আর এরপর চিকেনের গ্রেভি, সেটা দিয়ে একটু টেস্ট করে দেখি কেমন হয় খেতে। গ্রেভিটা একটু ঠান্ডা হয়ে গেছে কিন্তু খেতে বেশ ভালো লাগছে, কিন্তু গরম হলে গ্রেভিটা আরও বেশি ভালো হতো, তবে দারুণ লাগছে, কিন্তু একটু ঠান্ডা হয়ে গেছে, কিন্তু খেতে হেবি ভালো লাগছে, গরম গরম খেলে আলাদাই স্বাদ হবে। এই কেমন সিদ্ধ হয়েছে, বাহ, হালকার উপর ধরলাম আর দেখতে পাচ্ছি এরকমভাবে খুলে গেল। তো যাই হোক, খাবারটা শেষ করছি, আবার পরবর্তী ভিডিওতে দেখা হবে, টাটা বাই।